আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছেন। আজ নতুন আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে মুখে স্বাদ ফিরিয়ে আনবে এমন একটি রেসিপি, সেটা হচ্ছে আম ডালের রেসিপি। এভাবে করে যদি আম দিয়ে ডাল রান্না করে নেন তাহলে খেতে এতই সুস্বাদু হয় যে বারবার খেতে মন চাইবে। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। এরপর পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে ডালটাকে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে অন্য ডালও অ্যাড করে নিয়ে রান্না করে নিতে পারেন। ডালটা এই পর্যায়ে আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এর সাথে খুবই সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন আমি সেই পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে পাত্রটাকে চুলায় বসিয়ে দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 10 মিনিট ডালটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এভাবে করে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর এ পর্যায়ে ডালটা আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে এখন একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে এভাবে করে ঘুটে মিক্স করে নিচ্ছি। ডালটা আমার এ পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেওয়া হয়ে গেছে। আর যেহেতু আমি একটু ডালটাকে পাতলা করব, এজন্য এর সাথে আমি আরও 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে নিয়েছি। এ পর্যায়ে ঠান্ডা পানি অ্যাড করবেন না, গরম পানি অ্যাড করে নেবেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি 2 স্পুন পরিমাণ সয়াবিন তেল। চাইলে আপনারা এখানে সরিষার তেলটাও ব্যবহার করে নিতে পারেন। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। সেই সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি সামান্য কিছু রসুন কুচি। এরপর এগুলোকে একটু নেড়েচেড়ে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। রসুনটা যখন হালকা বাদামি কালার হয়ে এসেছে সে পর্যায়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা কাঁচা আমগুলোকে। কাঁচা আমটা দিয়ে নিয়ে কিছু সময়ের জন্য একটু নেড়েচেড়ে নেব। এরপর এর সাথে অ্যাড করে দিব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে নিয়েও কিছু সময়ের জন্য একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 2 স্পুন পরিমাণ চিনি। আমটা যদি বেশি টক হয়ে থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, সামান্য শুকনো মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া। চিনি দেওয়ার পরেই এর থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি। আমটা এখনও যেহেতু কচি আম, খুব বেশি শক্ত হয়নি, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমটা আমার অনেকটাই সফট হয়ে এসেছে। আমি এটাকে নেড়েচেড়ে আরেকটু গলিয়ে নিয়েছি। আর এখন আগে থেকে যে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি সেই ডালটা আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময়ের জন্য রান্না করে নিব। এই পর্যায়ে ডালটা আমার রান্না করে নেওয়া কিন্তু শেষ পর্যায়ে। এখন আমি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ডালটা এখনও যে অবস্থায় গরম আছে এতেই ধনিয়া পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এখন ডালটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালের কালারটা কিন্তু অনেক দারুণ হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। এই গরমে এভাবে করে যদি ডাল রান্না করে নেন তাহলে ডালের স্বাদটাও কিন্তু ভিন্ন হয়ে আসবে আর খেতেও খুব টেস্টি হবে।
আর পরিবারের সকলেই কিন্তু খুবই মজা করে এই ডালটাকে উপভোগ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।